এই সিনেমাটা যদি ধূমকেতু আরো হয়তো কয়েক বছর পরেও রিলিজ করতো, তাহলেও সেই সময় এবং আধুনিক থাকতো। ধূমকেতু নিয়ে আমি এখন কোনো কিছু বলবো না, শুধু এটাই বলবো যে আমাদের খুব পরিশ্রম, কষ্ট এবং আন্তরিকতা নিয়ে বানানো এই সিনেমাটা। দেব এবং শুভশ্রীর অসম্ভব রকম পরিশ্রম। আমি আমার চরিত্র নিয়ে একটাও শব্দ বলবো না, সেটা 14 তারিখে মানুষ আবিষ্কার করবেন বা দেখবেন। এটাই বলবো যে কৌশিক গাঙ্গুলির নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ নিয়ে সম্পূর্ণ অন্য ধরনের একটা সিনেমা। কারণ কৌশিক গাঙ্গুলির এক্সেলেন্সি, তাকে মানুষের ভালোবাসা বা পছন্দ, তার ধরন ধারণগুলো হয়তো আলাদা লোকে দেখেছে, কিন্তু ধূমকেতুতে এই কৌশিক গাঙ্গুলি ডিফারেন্ট। হয়তো একটু আগে আমাদের শুটিং হয়েছিল এই সিনেমাটা, কিন্তু বিশ্বাস করুন সিনেমা দেখবার সময় মনেই হবে না যে আগে কোথাও শুটিং হয়ে গেছে, শুটিং হয়েছে কয়েক বছর আগে, এমনটা মনেই হবে না। এই সিনেমাটা যদি ধূমকেতু আরো হয়তো কয়েক বছর পরেও রিলিজ করতো, তাহলেও সেই সময় এবং আধুনিক থাকতো। আবার বলছি, ধূমকেতু একটা খুব বড় ভালোবাসার গল্প, আর ভালোবাসাটা বিভিন্ন দিকে বিভিন্ন সম্পর্কে ছড়ায়, বিভিন্ন কারণে ছড়ায়। সেটা এক্সপ্লোর হবে, এখন কিছু বলবো না। 9 বছর আগে যে সিনেমা শুরু শেষ হয়েছে, ওই সময় তো দেব শুভশ্রী একটা আলাদা ক্রেজ ছিল। ওই ক্রেজটা কি এখন আবার কোনোভাবে ফিরে আসতে পারে? অবভিয়াসলি রয়েছে, কত মিলিয়ন মিলিয়ন ভিউ চলছে সেটা। আবার বলছি, দর্শক পাল্টেছেন, গল্প দেখার ধরনও পাল্টেছে, আর পরিচালক বা গল্পকারদের গল্প বলার ধরনও পাল্টেছে। এই সিনেমার ক্ষেত্রে কিচ্ছু পাল্টায় এই জগৎ।